রিঅ্যাকশন অফ হ্যালো অ্যালকেন পড়াবো। রিঅ্যাকশন অফ হ্যালো অ্যালকেন। হ্যালো অ্যালকেনের প্রিপারেশন পড়িয়ে দিয়েছি, রিঅ্যাকশন পড়ালে মোটামুটি হ্যালো অ্যালকেন শেষ। আর হ্যালো অ্যারিনের ভিডিওগুলো আছে, আমি একটা দুটো করে পাঠাচ্ছি, তোমাদের পেয়ে গেছো আশা করি। হ্যালো অ্যালকেনের কয়েকটা টাইপের রিঅ্যাকশন আছে। প্রথম যে টাইপটা হচ্ছে সেটা হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন। সাবস্টিটিউশন রিঅ্যাকশন, যাকে বাংলায় প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। বিক্রিয়া। দ্বিতীয় হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশন, যাকে অপনয়ন বিক্রিয়া বলা হয়। তৃতীয় হচ্ছে ধাতুর সাথে বিক্রিয়া, রিঅ্যাকশন উইথ মেটাল, ধাতুর সঙ্গে বিক্রিয়া। চতুর্থ হচ্ছে বিজারণ বিক্রিয়া, রিডাকশন রিঅ্যাকশন, বিজারণ, হ্যালো অ্যালকেনের বিজারণ বিক্রিয়া। আর একটা হচ্ছে পুনর্বিন্যাস বা রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন, একটাই আছে পুনর্বিন্যাস বিক্রিয়া, জায়গা নেই বলে লিখছি না। সাবস্টিটিউশনটা মেইনলি আছে, এই বিক্রিয়াটাই হ্যালো অ্যালকেনে সবথেকে বেশি আছে, বাকিগুলো একটা দুটো করে আছে। সাবস্টিটিউশন রিঅ্যাকশন আমরা জানি, সাবস্টিটিউশন রিঅ্যাকশন পড়েছি, এছাড়া এর ভিডিও করা আছে, ভিডিওটাও পাঠিয়ে দিয়েছি আমি। SN1 আর SN2 বিক্রিয়া, মেইনলি এখানে ফোকাস থাকবে SN1 SN2 বিক্রিয়া। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইউনিমলিকুলার, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বাইমলিকুলার। তাহলে SN1 SN2 আছে, এছাড়া আরো আছে আমাদের সিলেবাসের মধ্যে SN1 আর SN2 টাই আছে। সাবস্টিটিউশন বিক্রিয়া আমাদেরকে SN1 SN2 সবগুলোর ক্ষেত্রে ক্রিয়া কৌশল জানতে হবে না, যার ক্ষেত্রে জানতে হবে সেটা আমি বলে দেবো। বিশেষ করে কার ক্ষেত্রে সাবস্টিটিউশন রিঅ্যাকশনের ক্রিয়া কৌশল পড়বে, কার ক্ষেত্রে SN1 SN2 পড়বে। তা সাবস্টিটিউশন রিঅ্যাকশনের যে পদ্ধতিটা আছে, যে স্কিমটা আছে সেটা বলি। কি হয় এখানে হ্যালো অ্যালকেন নেওয়া হয়, সেই হ্যালো অ্যালকেনের X গ্রুপটা মানে হ্যালাইড গ্রুপটা, হ্যালো অ্যালকেনকে আমরা RX হিসাবে লিখি, জেনারেল ফর্মুলা হচ্ছে RX, যেখানে Rটা হচ্ছে অ্যালকাইল গ্রুপ বা অ্যালকেনের পার্ট, আর Xটা হচ্ছে হ্যালোজেন বা হ্যালাইড, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, বিশেষ করে এই তিনটে হ্যালোজেনই নেওয়া হয়। আর এই অ্যালকাইল গ্রুপটা 1 ডিগ্রি 2 ডিগ্রি বা 3 ডিগ্রি হয়। সাবস্টিটিউশন রিঅ্যাকশনে কি হয়, এই X গ্রুপটা বেরিয়ে যায়, এর পরিবর্তে একটা গ্রুপ অ্যাড হয়, যে গ্রুপটা অ্যাড হয় সেটা সাধারণত নিউক্লিওফাইল হয়। নিউক্লিওফাইল কাকে বলে আমরা পড়েছি, ক্লাস 11এও পড়েছি, 12এও পড়েছি। নিউক্লিয়াসকে পছন্দ করে, নিউক্লিয়াস লাভার, মানে পজিটিভ চার্জকে পছন্দ করে যারা, তারা হচ্ছে নিউক্লিওফাইল। যেমন একটা নিউক্লিওফাইলের এক্সাম্পল হচ্ছে OH মাইনাস, এটা নিউক্লিওফাইল। তাহলে X গ্রুপটা সরে গিয়ে নিউক্লিওফাইল ওইখানে যদি অ্যাড হয়ে যায়, যুক্ত হয়ে যায়, তাহলে সেই বিক্রিয়াকে বলা হয় সাবস্টিটিউশন রিঅ্যাকশন। নতুন যে প্রোডাক্টটা হবে সেখানে ওই নিউক্লিওফাইলটা থাকবে, আর এই Xটাকে বলা হয় লিভিং গ্রুপ, হ্যালোজেনটা এখানে বেরিয়ে চলে যায় হ্যালাইড হিসাবে। তাহলে এটা হয়ে গেল সাবস্টিটিউশন রিঅ্যাকশন। যদি নিউক্লিওফাইলটা OH থাকে তাহলে প্রোডাক্টটা হয়ে যাবে ROH, যেটা হচ্ছে অ্যালকোহল। তাহলে যদি OH গ্রুপ দ্বারা X প্রতিস্থাপিত হয় তাহলে সেটার ক্ষেত্রে অ্যালকোহল তৈরি হবে। এরকম ভাবে নিউক্লিওফাইল গুলো আমি যদি চেঞ্জ করতে করতে যাই তাহলে প্রোডাক্ট আমার চেঞ্জ হতে হতে যাবে, হ্যালো অ্যালকেনটা সেটাই থাকবে। যেমন আর একটা নিউক্লিওফাইল CN মাইনাস, কার্বনের মাথায় মাইনাস আছে, তাহলে যদি কার্বন X কে সরিয়ে কার্বন CN ঢুকে যায় তাহলে সাইনাইড তৈরি হয়ে যাবে। এগুলো আমরা নাইট্রোজেন কন্টেন্ট নিয়ে পড়েছি অলরেডি রিঅ্যাকশনটা। আর যদি NC যুক্ত হয়
তাহলে প্রোডাক্ট হবে RNC, যেটাকে বলছি আইসোসাইনাইড তৈরি হবে। আবার একই রকম ভাবে NO2 গ্রুপ আছে, নাইট্রো গ্রুপ। যদি NO2 যুক্ত হয়ে যায়, মানে NO2 গ্রুপ নাইট্রোজেনের থ্রুতে যুক্ত হয়ে যায়, তাহলে নাইট্রো যৌগ তৈরি হয়, নাইট্রো অ্যালকেন। আর যদি অক্সিজেনের থ্রুতে যুক্ত হয়, যেটাকে আমরা ONO লিখি, তাহলে অক্সিজেনের থ্রুতে যুক্ত হলে নাইট্রাইট তৈরি হয়। এগুলো সব নাইট্রোজেন কন্টেনিং। এই চারটে রিয়াকশনই আমরা নাইট্রোজেন কন্টেনিং অলরেডি পড়ে নিয়েছি, নতুন করে পড়ার দরকার নেই হ্যালো অ্যালকেনে। তা RX থেকে ROH, RCN, RNC, RNO2, RONO, এগুলো সবগুলোই তৈরি বিক্রিয়াগুলোকে বলা হয় সাবস্টিটিউশন রিয়াকশন। যেহেতু নিউক্লিওফাইল হিসাবে এরা প্রবেশ করছে, তাই নাম হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। তা এক এক করে রিয়েজেন্ট গুলো শুধু আমাদেরকে জানতে হবে। অলরেডি আমরা রিয়েজেন্ট গুলো জানি, নতুন করে না জানার কিছু নেই, তাও একবার রিভিশন হয়ে যাচ্ছে। আর এই ভিডিওটাও রেকর্ড করে দেবো, আমার গ্রুপে দিয়ে দেবো, ইউটিউবে দিয়ে দেবো, তাহলে আমার মোটামুটি হ্যালো অ্যালকেনের রিয়াকশন গুলো হয়ে যাবে। তাহলে এটা জেনারেল ফর্মুলা জেনে গেলাম আমরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনে। এবার এক এক করে পার্টিকুলার অ্যালকোহল প্রস্তুতি, সাইনাইড প্রস্তুতি, আইসোসাইনাইড প্রস্তুতি, নাইট্রো নাইট্রাইট, এগুলো অলরেডি আমাদের প্রিপারেশন হয়ে গেছে, জানা আছে। অ্যালকোহল ফেনল ইথারে অ্যালকোহল প্রস্তুতি হয়ে গেছে। তাহলে হ্যালো অ্যালকেনের বিক্রিয়াগুলো একবার করে আমরা বলতে পারি যে ওই জিনিসগুলো রিভিশন হয়ে যাবে। এছাড়া আরো দু একটা রিয়াকশন আছে যেগুলো হয়তো পড়িনি, সেগুলো একটু জেনে নেবো। যেমন প্রথমটাই হচ্ছে যে OH গ্রুপ দ্বারা প্রতিস্থাপন। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনে প্রথম যে রিয়াকশনটা আছে বইতে, OH গ্রুপ দ্বারা প্রতিস্থাপন। তো OH একা থাকে না, OH যেহেতু মাইনাস, তাহলে তার সাথে একটা প্লাসও থাকবে। এখানে কি নেওয়া হয়, অ্যাকুয়াস KOH, প্রথম রিয়াকশন অ্যাকুয়াস KOH, জলীয় KOH, এটা মনে রাখবে। যদি তুমি RX এর সাথে জলীয় KOH, জল দ্রবীভূত অবস্থায় KOH দাও, হিট দাও, তাহলে তোমার তৈরি হবে ROH, অ্যালকোহল তৈরি হয়ে যাবে। আর সাইড প্রোডাক্ট হিসাবে কি তৈরি হবে, যেহেতু এখানে K আছে আর এখানে X আছে, তাহলে KX তৈরি হবে সাইড প্রোডাক্ট হিসাবে। আর এখানে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডও নিতে পারো, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, বা আমি বলতে পারি জেনারেলি আমি MOH, যেখানে মেটালটা সোডিয়াম পটাশিয়াম হতে পারে, বা MOH(2), যেখানে মেটালটা ক্যালসিয়াম হতে পারে, বেরিয়াম হতে পারে, এইগুলো হতে পারে। তাহলে এখানে সোডিয়াম পটাশিয়াম হতে পারে, এমটা সোডিয়াম পটাশিয়াম, আর সিলভারও হতে পারে, সিলভার। Ag2O নেওয়া হয়, বইতে পাবে, দেখবে, এটাও পড়ে নিচ্ছ। Ag2O আর জল নেওয়া হয়, যেটা বিক্রিয়া করে তৈরি হয় AgOH তৈরি হয়, সিলভার হাইড্রোক্সাইড তৈরি হয়। এটা জলীয় অবস্থায় যদি AgOH নিই, Ag2O নিই, তাহলে অ্যালকোহল তৈরি হয়। আর ড্রাই অবস্থায় ইথার তৈরি হয়, আমরা ইথারে পড়ে নিচ্ছি এটা। আর এখানে ক্যালসিয়াম হতে পারে, M সমান ক্যালসিয়াম হতে পারে, হ্যাঁ, আর স্ট্রনসিয়াম, বেরিয়াম, এগুলো হতে পারে। বইতে ক্যালসিয়ামটাই দেওয়া আছে মনে হয়, ক্যালসিয়াম এখানে দ্বিতীয়টা দেয়নি, এই প্রথমটাই দিয়েছে, এটাও হতে পারে। ক্যালসিয়াম, বেরিয়াম, যাদের ভ্যালেন্সি 2 তারাও হতে পারে। তাহলে এটা প্রথম বিক্রিয়া অলরেডি আমরা পড়ে নিয়েছি। এর মেকানিজমটা পরীক্ষায় দেয়, কি দেয়, এটা আমাদের একটা আলাদা করে ভিডিও করা আছে, মেকানিজমের রিলেটেড ভিডিও করা আছে, সেটা আমি পাঠিয়েছি। সেখানে SN1, SN2, E1, E2, হ্যাঁ, তারপর ক্যাননিজারো অ্যালডল কনডেনসেশন, এই 4 ধরনের বিক্রিয়ার ক্রিয়া কৌশল আমি দেখিয়ে দিয়েছি। সাবস্টিটিউশন রিঅ্যাকশন SN1, SN2, এলিমিনেশন E1, E2, আর ছটা মেকানিজম দেখিয়েছি, ক্যাননিজারো আর অ্যালডল কনডেনসেশন। তাহলে সবগুলোই দেখানো আছে, অলরেডি অনেকবার দেওয়া হয়েছে। একটা এক্সাম্পল দিচ্ছি, এটা দিয়েছে CH3(3CBr), তার সাথে দেওয়া হয়েছে KOH, জল, হিট। বলেছে A কে শনাক্ত করো এবং বিক্রিয়ার ক্রিয়া কৌশল দাও। পরীক্ষার দুটোর মধ্যে একটা দেওয়ার চান্স আছে, সাবস্টিটিউশন বা এলিমিনেশন। বিশেষ করে সাবস্টিটিউশন থেকেই দেয়, SN1, SN2 থেকেও দেয়। এটা একটা বিক্রিয়া, আর এটা এখানে 3 ডিগ্রি হ্যালাইড আছে। 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড থাকলে SN1, যেটা আমি দিয়েছিলাম, অনেকেই ভুল করেছো, এটা SN2 লিখেছো অনেকে।
এটা SN1 3 ডিগ্রি দেখে নেবে হ্যালো অ্যালকেন। আর একটা যদি ছোট এই মিথাইল ব্রোমাইড বা মিথাইল ক্লোরাইড দিয়ে দেয়, আর এখানে সেম রিএজেন্ট যদি দিয়ে দেয় KOH জল, আর বলে দিল এ কে শনাক্ত করো, এখানেও অ্যালকোহল তৈরি হবে, CH3OH তৈরি হবে, এখানে হবে CH3COH। এইখানে যে ক্রিয়া কৌশলটা হবে সেটা হচ্ছে SN2। ভিডিওতে আছে, আমি ভিডিওটা গ্রুপে পাঠিয়েছি, আর একবার দরকার হলে পাঠিয়ে দেবো। এই দুটো বিক্রিয়ার মধ্যে একটা দেওয়ার চান্স আছে, যদি দুটোর মধ্যে যেটা দিয়েছে সেটা বাদ দিয়ে অন্যটা করে নেবে, বা এলিমিনেশন দেওয়ার চান্স আছে। 2023 সালে কি কোশ্চেনটা এসছে আমি আমার মনে পড়ছে না, কিন্তু যদি এই দুটোর মধ্যে কোনোটা না দিয়ে থাকে তাহলে একটা দেবে। এটা প্রথম বিক্রিয়া হয়ে গেল, 1 নম্বর বিক্রিয়া হয়ে গেল। হ্যালো অ্যালকেনের রিয়াকশন অ্যাকুয়াস KOH এর সাথে অ্যালকোহল তৈরি হয়। এক্সাম্পল অনেকগুলো আছে, এক্সাম্পলগুলো বই থেকে দেখবে। দ্বিতীয় রিয়াকশনে যাচ্ছি, সেকেন্ড রিয়াকশন হ্যালো অ্যালকেনের সাথে। এটা সাইনাইড তৈরি হওয়ার বিক্রিয়া, যেটা অলরেডি আমরা পড়েছি, সাইনাইড প্রস্তুতিতে পড়েছি। অ্যালকিল সাইনাইড বা সায়ানো অ্যালকেনে আমরা পড়ে নিয়েছি অলরেডি। তোমরা জানো যে RX এর সাথে KCN যদি দিই আমি, KCN, আর সলভেন্ট হিসাবে আমরা ব্যবহার করতে পারি ইথানল আর হিট। ইথানল মানে অ্যালকোহলীয় KCN দিলে কি হবে, এই যে CN আছে, CN K প্লাস আর CN মাইনাস, তা CN প্রবেশ করবে, X বেরিয়ে যাবে, আর CN তৈরি হবে। আর সাইড প্রোডাক্ট হিসাবে বুঝতে পারছো যে কি তৈরি হবে, KX তৈরি হবে। এবার এইখানে যদি KCN এর জায়গায় NaCN দিই তাও এই বিক্রিয়াই হবে, সেম রিয়াকশন হবে। KCN বা NaCN, এগুলোকে আয়নিক সাইনাইড বলা, এগুলো আয়নিক প্রকৃতির হয়, আয়নিক প্রকৃতির। তাহলে এইটা তৈরি হয়ে যাবে RX থেকে RCN। অলরেডি সাইনাইডে পড়েছি, বেশি ডিটেলসে যাব না। এখানে তুমি CH3 যদি নিয়ে নাও তাহলে CH3CN তৈরি হয়ে যাবে। তৃতীয় বিক্রিয়া, বইতে 1 2 3 আলাদা হতে পারে, আমি যেগুলো বলছি পরপর সেরকম ভাবে মনে রাখবে। তৃতীয় বিক্রিয়ায় যদি তুমি KCN না নিয়ে AgCN নিয়ে নাও, AgCN যদি নিয়ে নাও তাহলে রিঅ্যাকশনটা আলাদা হয়ে যাবে। ইথানলের সাথে একটু জলও থাকে, মানে এটা SN1 ক্রিয়া কৌশল হয়, আমি ক্রিয়া কৌশলে যাচ্ছি না। তাহলে তৈরি হবে RNC। এখান থেকে অনেক সময় পরীক্ষায় দিয়েছে, দেখবে যে KCN নিলে CN হচ্ছে আর AgCN নিলে NC হচ্ছে কেন, বা সাইনাইডকে বলা হয় অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল। অ্যাম্বিডেন্টেড মানে এই কার্বনের থ্রুতেও বন্ডিং করতে পারে বা নাইট্রোজেনের থ্রুতেও বন্ডিং করতে পারে, সেজন্য একে অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল বলা হয়। অ্যাম্বিডেন্টেড বা উভয়ের দন্তুর নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল যদি দুটো ডোনার অ্যাটম থাকে কোনো নিউক্লিওফাইলে, যে কোনো একটা ডোনার অ্যাটম ব্যবহার করে সে যদি বিক্রিয়া করে তাহলে তাকে অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল বলে। এখান থেকে টেস্ট পেপারে অনেক কোশ্চেন দিয়েছে, এই CN থেকে, আর একটা দিয়েছে দেখবে NO2 থেকে। আমি দুটোই করে দিয়েছি, অক্সিজেনের থ্রুতে যদি বন্ডিং করে আর নাইট্রোজেনের থ্রুতে যদি বন্ডিং করে। আমি এই যে কোশ্চেনটা দিয়েছে, আমি কোশ্চেনগুলো সলভ করে টেস্ট পেপারে সলভ করে গ্রুপে দেওয়া আছে, দেখে নেবে কিভাবে অ্যান্সারটা লিখবে, সেটাও দেওয়া আছে। এই ধরনের কোশ্চেন যদি দেয় তাহলে কি অ্যান্সার লিখবে আমি লিখে দিয়েছি, গুছিয়ে একবার দেখে নেবে। আমি এখানে এই ভিডিওতে ডিটেলসে যাচ্ছি না, অলরেডি ওই রিয়াকশনটা আমি লিখে দিয়েছি, আর এটা অনেকবার বলা হয়েছে। তাহলে AgCN যদি দিই তাহলে NC তৈরি হবে, আইসোসাইনাইড তৈরি হবে, আর এখানে সিলভার AgX তৈরি হবে সাইড প্রোডাক্ট হিসাবে। তবে দুটো বিক্রিয়ার ক্ষেত্রে সামান্য পরিমাণে, যেমন এখানে আইসোসাইনাইডের সাথে সামান্য পরিমাণে সাইনাইড তৈরি হয়, মেজর প্রোডাক্ট এটা। আর KCN নিলে আইসোসাইনাইডও সামান্য পরিমাণে তৈরি হয়, সেখানে সাইনাইডটা মেজর প্রোডাক্ট, আগের বিক্রিয়া। এটা 3 নম্বর হয়ে গেল। এবার 4 নম্বর বিক্রিয়া আসছি। 4 নম্বর বিক্রিয়াটা বইয়ের সাথে একটু আলাদা হয়ে যাবে, তবে বইতে যেটা বলেছে সেটা ভুল বলেনি, ঠিকই আছে। তবে CBSE বোর্ডের যে বইটা আছে, NCERT যে বইটা আছে, সেখানে কি বলেছে সেটা আমি বলে দিচ্ছি।
এটা আমি নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড পড়াবার সময় কিন্তু ডিসকাস করেছি। যদি KNO2 নাও 4 নম্বর বিক্রিয়া, KNO2 যদি নাও, বইতে দেওয়া আছে RNO2 তৈরি হবে, বা NaNO2 নিলেও এটাই তৈরি হবে। শর্ত কি, এটা যদি 1 ডিগ্রি বা 2 ডিগ্রি ব্রোমো অ্যালকেন বা আয়োডো অ্যালকেন হয়, ব্রোমো অ্যালকেন বা আয়োডো অ্যালকেন, এক্সটা হচ্ছে Br বা এক্সটা হচ্ছে I, যদি এইটা হয় তাহলে নাইট্রো কম্পাউন্ড তৈরি হবে, RNO2 তৈরি হবে, আর সাইড প্রোডাক্ট হিসেবে KX তৈরি হবে। এবার যেমন নেবে CH3 যদি নিয়ে নাও, অর্থাৎ 1 ডিগ্রি মানে কি CH3 CH2 Br নিয়েছি, এটা 1 ডিগ্রি, বা 2 ডিগ্রিও যদি নিয়ে নিই, আয়োডাইড যদি নিয়ে নিই, তাহলে নাইট্রোটা মেজর প্রোডাক্ট হবে অ্যাকর্ডিং টু ছায়া প্রকাশনীর বই। কিন্তু NCERT বলছে, এগুলো কিছু ডিসকাস করছে না, NCERT বলছে যে এইটা AgNO2 নিলে NO2 তৈরি হয়। নিটের যদি পরীক্ষায় কোশ্চেন দেয়, তাহলে RX এর সাথে AgNO2 আমি নেব, তবে তৈরি হবে RNO2 অ্যাকর্ডিং টু NCERT। এটা NCERT অ্যাকর্ডিং বলে দিই। তবে এখানে দেখে নেবে, যদি তোমার 1 ডিগ্রি বা 2 ডিগ্রি থাকে তাহলে বই অনুযায়ী লিখবে, যদি 3 ডিগ্রি থাকে তাহলে কিন্তু এটা লেখা যাবে না, তখন কি তৈরি হবে, তখন ONO তৈরি হবে। যদি KNO2 নিই তাহলে ONO হবে। আমি বলবো এই বইটা এটাই ফলো করবে তোমরা, এইটা নিয়ে ডিসকাস করার এখন দরকার নেই, তবে 1 ডিগ্রি 2 ডিগ্রি দেবে তোমাদের পরীক্ষায় যদি থাকে, এটা দরকার নেই, বলে দিলাম, একটু মনে রাখবে। এছাড়া আমি নাইট্রোজেন কন্টিনিউশন বলে দিয়েছি, কয়েকজনের খাতায় লিখিয়ে দিয়েছি, সেই লেখাটা যার কাছে আছে সেটা জানেও কি বলেছিলাম না বলেছিলাম। আচ্ছা, পঞ্চম বিক্রিয়া হচ্ছে, যদি এখানে AgNO2 নাও, তাহলে তৈরি হবে ONO। এটাও ছায়া প্রকাশনীর বই অনুযায়ী বলছি, তবে এখানে শর্ত কি আছে, এখানে ব্রোমাইড বা ক্লোরাইড বলেনি, 2 ডিগ্রি হ্যালো অ্যালকেন বা 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন যদি থাকে, তাহলে দুবার 2 ডিগ্রি দু জায়গায় চলে এলো, তাহলে 2 ডিগ্রি থাকলে নাইট্রো আর নাইট্রাইট দুটোই হবার সম্ভাবনা আছে। পরীক্ষায় তোমাদেরকে হয় 1 ডিগ্রি দেবে, নাহলে 3 ডিগ্রি দেবে। তাহলে যদি 1 ডিগ্রি বা 3 ডিগ্রি দেয় তাহলে কোনো অসুবিধা নেই, এইটাই ফলো করবে যেটা লিখছি বোর্ডে, যেটা আমি ফর্মুলা হিসাবে লিখছি, AgNO2 দিলে ONO। NCERT বইতে কি দেওয়া আছে এখন জানার দরকার নেই, এখন ক্লাস 12 এর জন্য আমরা এটাই ফলো করব। তাহলে এটা হয়ে গেল পঞ্চম বিক্রিয়া, 5টা বিক্রিয়া হয়ে গেল। এই 5টার মধ্যে একটা বা দুটো পরীক্ষায় দেওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি, অর্থাৎ তোমাকে এরকম পরীক্ষায় কোশ্চেন দিয়ে দিল CH3 CH2, আমিও পরীক্ষায় অনেকবার দিয়েছি এই কোশ্চেনটা, তোমাকে বিভিন্ন এরকম দিয়ে দিয়েছে, KCN AgCN প্রোডাক্ট জিজ্ঞাসা করছে, এরকম কোশ্চেন দিয়ে দিয়েছে, ইথানল আছে, বা অনেক সময় প্রোডাক্ট গুলো দিয়ে দেবে, রিএজেন্ট গুলো চাইবে। তাহলে KCN দিলে বুঝতে পারছো কি তৈরি হবে, তৈরি হবে CH3 CH2CN, আর AgCN দিলে তৈরি হবে CH3 CH2NC। ঠিক আছে, এই বিক্রিয়াটা দেওয়ার চান্স আছে, বা নাইট্রাইটও দিতে পারে, KNO2 আর AgNO2 দিয়েও দিতে পারে। 6 নম্বর বিক্রিয়া, এই কটা বিক্রিয়া ইম্পর্টেন্ট ছিল, আর একটা ইম্পর্টেন্ট আছে, এই 6টা মেনলি বিক্রিয়া ইম্পর্টেন্ট ছিল। এছাড়া আরো বইতে অনেক কিছু আছে, হ্যাঁ, সেগুলো অলরেডি আমি পড়িয়ে দিয়েছি বলে ডিসকাস করছি না, অলরেডি পড়ানো আছে, যেমন ইথার প্রস্তুতি পড়ানো আছে, আর ওইগুলো উইলিয়ামসন সিনথেসিস আমরা পড়ে নিয়েছি। যেটা আরেকটা বিক্রিয়া যেটা দেওয়ার অনেক বেশি চান্স আছে, সেটাও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে, এটাও আমি ডিসকাস করেছি, তাও একবার ডিসকাস করে দিচ্ছি, সেটা হচ্ছে অ্যালকাইনের যে সল্ট গুলো থাকে, অ্যাসিটিলিনের যে সল্ট গুলো থাকে, তার সাথে হ্যালো অ্যালকেনের বিক্রিয়া, RX এর সাথে সোডিয়ামের সল্ট যেটা থাকে, এখানে শুধু H আছে, এটা কোথা থেকে পেয়েছি, এটা পেয়েছি অ্যাসিটিলিন থেকে পেয়েছি আমরা,
কিভাবে তৈরি হয়, 1 মোল যদি আমি সোডামাইড আর লিকুইড অ্যামোনিয়া নিয়ে নিই 1 মোল, তাহলে একটা হাইড্রোজেন সরে গিয়ে একটা সোডিয়াম সল্ট তৈরি হয়। যদি 2 মোল নিই তাহলে দুই দিকে কিন্তু হাইড্রোজেন সরে গিয়ে সল্ট তৈরি হবে। আমি ভাবে না একদিকে সোডিয়াম সল্ট নিয়েছি, তাহলে আরএক্স এর সাথে জানি আমরা আরএক্স এর মাথায়, এক্স এর মাথায় নেগেটিভ থাকে, আর এর মাথায় প্লাস থাকে, তাহলে কে কার সাথে যুক্ত হবে, আর যুক্ত হবে কার্বনের সাথে। তাহলে এখানে যে প্রোডাক্টটা হবে আর সি ট্রিপল বন্ড সিএইচ, মানে এটা একটা ছোট অ্যালকাইন থেকে একটা বড় অ্যালকাইন বা কার্বন সংখ্যা স্টেপ আপ রিঅ্যাকশন, অ্যালকাইনই তৈরি হয়েছে। এটা অ্যাসিটিলিন থেকে অ্যালকাইল অ্যাসিটিলিন, যদি মিথাইল নিই মিথাইল অ্যাসিটিলিন, যেটা প্রোপাইন বলে। আর দুদিকেই যদি আমি একটা আর গ্রুপ চাই, তাহলে আমি এইখানে 1 মোলের জায়গায় 2 মোল দিয়ে দেবো। তাহলে আমি যদি এরকম নিই, এটা 1 মোল নিয়েছি, তা এখানে যদি 2 মোল নিয়ে নিই, 2 মোল আরএক্স, আর এইখানে সোডিয়ামের সল্ট নিয়েছি যেটা অ্যাসিটিলিনের, সেটা 2 অণু, দুই দিকেই সোডিয়ামের সল্ট তৈরি হয়ে গেছে। তাহলে এইটা যদি হয় তাহলে কি প্রোডাক্ট হবে, দুই দিকে আর গ্রুপটা প্রবেশ করে যাবে, তাহলে এটা আরেকটু বড় অ্যালকাইন হয়ে গেল। এবার এই আরটা আমি আলাদা আলাদা নিতে পারি, যখন আলাদা আলাদা নেব তখন 1 মোল করে সোডিয়াম সল্ট তৈরি করব, আর 1 মোল করে আরএক্স বা R' প্রবেশ করাবো। এখান থেকে পরীক্ষায় কোশ্চেন কি দিয়েছে, অনেকবারই দিয়েছে, অ্যাসিটিলিন থেকে ভেবে নাও রূপান্তর করতে দিয়েছে বিউটাইন, রূপান্তর করতে দিয়েছে বিউট টু ওয়াইন, যেটার এক্সাম্পল আমি একটু আগে দিলাম, এইটা বিউট টু ওয়াইন। বা না, অ্যাসিটিলিন থেকে তোমাকে দিয়েছে, একদিকে দিয়েছে ইথাইল গ্রুপ আর একদিকে দিয়েছে মিথাইল গ্রুপ, এটা নাম হচ্ছে 1 2 3 4 5 পেন্ট টু ওয়াইন আছে। তাহলে আমি একবার ইথাইল গ্রুপ প্রবেশ করবো, একবার মিথাইল গ্রুপ, যেটা খুশি আগে যেটা খুশি পরে প্রবেশ করাতে পারো। তুমি 1 মোল সোডিয়াম সল্ট তৈরি করলে প্রথমে ভেবে নাও মিথাইল গ্রুপ প্রবেশ করালে, দিয়ে আবার 1 মোল সোডিয়াম সল্ট তৈরি করলে, দিয়ে আবার ইথাইল গ্রুপ প্রবেশ করালে। এগুলো কাজগুলো আমি আগে করিয়েছি, স্কুলেও করিয়েছি। এই কটা বিক্রিয়া আছে যেটা হচ্ছে সাবস্টিটিউশন, সব সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এগুলো সব সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এছাড়া অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া আছে, হ্যাঁ, কার্বক্সিলিক গ্রুপ ছাড়া থায়ো, তারপরে ফিঙ্কেলস্টাইন আছে, এগুলো সব বলে দিয়েছি। হ্যাঁ, রিডাকশন আছে হাইড্রাইডের মাধ্যমে। এইটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া, মোটামুটি এই কটা পড়লেই হবে। সাইনাইড, আইসোসাইনাইড, নাইট্রো, নাইট্রাইট, আর এই যে অ্যাসিটিলিনের উচ্চ অ্যালকাইন গ্রুপ তৈরি করা, হায়ার হোমোলোগাস অ্যালকাইন তৈরি করা। এবার আসছি এলিমিনেশন। এলিমিনেশনও আমাদের যে এলিমিনেশন আছে সেটা মেকানিজম দুটো আছে, E1 E2। এলিমিনেশন 1 আর এলিমিনেশন 2, যেমন SN1 আর E1 একসাথে হয়, আর SN2 আর E2 একসাথে হয়। এই রিলেটেড এলিমিনেশন ভার্সেস সাবস্টিটিউশন বলে একটা ভিডিও আছে আমার, যেটা বিশেষ করে জয়েন্ট নিটে দেয় বলে আমি এইচএসের ক্ষেত্রে বলি না সেটা পড়তে। তবে যদি কারোর ইচ্ছে থাকে যে একটু আমি জানতে চাইছি, বইতেও আছে, বইতেও ডিসকাস করা আছে, সেটাই আমি ভালো করে ভিডিও করে ইউটিউবে দেওয়া আছে আমার। এলিমিনেশন আর সাবস্টিটিউশন দুটো ভার্সেস কিভাবে হয় রিঅ্যাকশন, কখন এলিমিনেশন হবে, কখন সাবস্টিটিউশন হবে, কখন দুটোই হবে, এগুলো নিয়ে ডিসকাস আছে। ক্লাস 12 এর জন্য যদি বলি, 3 ডিগ্রি যদি থাকে তাহলে সেটা SN1 আর E1 পদ্ধতিতে হয়। এলিমিনেশন হলে E1 হবে আর সাবস্টিটিউশন হলে SN1 হবে। আর যদি তোমার 1 ডিগ্রি হয় বা মিথাইল হয়, মিথাইল হ্যালাইড হয়, সেটা সাবস্টিটিউশন হলে SN2 হবে আর এলিমিনেশন হলে E2 হবে। এবার 2 ডিগ্রি যদি থাকে তাহলে দুটোই হয়, SN1 SN2 হয়, E1 E2 দুটোই হয়। এগুলো নিয়ে ডিসকাশন আছে আমার, আলাদা করে ভিডিও তৈরি করা আছে, অনেক বড় ভিডিও হয়ে যাবে, সেই জন্য আমি এগুলো ডিসকাস করছি না। অলরেডি পরীক্ষাতে দেয়ও না সেরকম। আমাদের পরীক্ষায় দেবে 3 ডিগ্রি দেবে হয়, নাহলে 1 ডিগ্রি বা মিথাইল হ্যালাইড দেবে, এই দুটোর মধ্যেই একটা দেবে। তোমার এই 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের সাবস্টিটিউশন বা এলিমিনেশন, আর 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড বা মিথাইল হ্যালাইডের সাবস্টিটিউশন এলিমিনেশন। বুঝবো কি করে সাবস্টিটিউশন হবে না এলিমিনেশন হবে? রিএজেন্ট দেখে আমি বুঝে নেবো।
রিয়েজেন্ট দেখলে আমি সাবস্টিটিউশন না এলিমিনেশন বলে দেবো। যেমন সাবস্টিটিউশন হলে আমরা যে একটু আগে সাবস্টিটিউশন করলাম কে ও এইচ দিয়েই সাবস্টিটিউশন হয়েছে, আর এলিমিনেশনও কে ও এইচ দিয়েই হবে। রিয়েজেন্টটা আমার দেখে মনে হয়েছে আর একই রিয়েজেন্ট আছে, কিন্তু একই রিয়েজেন্ট হলে শর্তটা আলাদা। যেমন সাবস্টিটিউশনের ক্ষেত্রে জলীয় দ্রবণে হয়, আর এলিমিনেশনের ক্ষেত্রে অ্যালকোহলিক দ্রবণে হয়। যেমন আমি এলিমিনেশন দেখাচ্ছি তোমাদেরকে, এলিমিনেশন রিঅ্যাকশন, এলিমিনেশনে CH3 CH2 বিআর নিয়েছিল না, এটাও পরীক্ষায় দেয়, আমি বারবার বলে দিচ্ছি, এগুলোও দেবে পরীক্ষায়। যেমন আমি এখানে নিয়েছি KOH আর ইথানল নিয়েছি, ইথানলীয় KOH, তাহলে কিন্তু সাবস্টিটিউশন হবে না, এলিমিনেশন হবে। কি হবে, এইখান থেকে একটা ব্রোমিন, এইখান থেকে একটা হাইড্রোজেন বেরোবে। আমি যদি একটু দেখাতে চাই, এখানে হাইড্রোজেনটাকে আলাদা নিচে রেখে দিলাম, CH2 বিআরটাকে আলাদা নিচে রেখে দিলাম, এইখান থেকে HBr বেরিয়ে যাবে বা KBr হয়ে বেরোবে, তৈরি হবে CH2 ডাবল বন্ড CH2, অ্যালকিন তৈরি হবে। কিন্তু আমি যদি এখানে অ্যাকুয়াস KOH দিতাম, KOH আর জল দিয়ে দিতাম, তাহলে এটা হয়ে গেল সাবস্টিটিউশন। তাহলে তৈরি হতো CH3 CH2OH, অ্যালকোহল তৈরি হয়। তাহলে রিয়েজেন্টটা দেখো, তোমার মনে হয় স্যার দুটোই তো KOH নিয়েছি, কিন্তু শর্তটা কি, এটা অ্যাকুয়াস, এই অ্যালকোহলিক, এটা অ্যাকুয়াস। তাহলে এটা ভালো করে মনে রাখবে, এখান থেকে একটা কোশ্চেন দিতে পারে, এইটা দিয়ে ওইটা চাইছে, এটা দিয়ে, বা তোমাকে এখানে কোশ্চেন মার্ক দিয়ে দিল যে এটা তখন তৈরি হবে, এটা তখন তৈরি হবে। ইথারও তৈরি হয়, ইথারটাতে আমি যাচ্ছি না, ইথারও তৈরি হওয়ার একটা শর্ত আছে। আচ্ছা, এবার আমি আসছি যে এলিমিনেশন, এই যেমন এইটা হলো, এইটা দেখো তোমাকে পরীক্ষায় দিতে পারে যে এর মেকানিজম লেখো। এর মেকানিজম, যেহেতু এটা ইথাইল ব্রোমাইড ছিল, তাই E1 ক্রিয়া কৌশল, E2 ক্রিয়া কৌশল হবে, E2 ক্রিয়া কৌশল হবে। আর যদি এই বড়টা থাকতো, মানে CH3 CH মানে CBr আছে, আর এখানে অ্যালকোহলিক KOH দিয়েছে, তাহলে এখানে এলিমিনেশন হবে, এখানে এলিমিনেশন হবে, যেহেতু অ্যালকোহলিক আছে। তাহলে আমি দেখে নিই কি তৈরি হবে। অ্যাকুয়াস দিলে কি, এটা বিআরটা বেরিয়ে যেত, OH ঢুকতো, সাবস্টিটিউশন অ্যালকোহল তৈরি হতো। এইখানে মানে ওই যে কোনো একটা হাইড্রোজেন, মানে এইখান থেকে বা এখান থেকে যে কোনো একটা জায়গা থেকে, এগুলো সব বিটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন আর ব্রোমিন বেরিয়ে যাবে, তাহলে ডাবল বন্ড এখানে তৈরি হবে। আমি সেটা পাশে লিখছি, উপরেও লিখতে পারো, তার পাশে লিখে দিলাম, এই অ্যালকিনটা তৈরি হবে। এখানে কি ক্রিয়া কৌশল হবে, এখানে E1 ক্রিয়া কৌশল হবে। এগুলো নিয়ে রিলেটেড ভিডিও আমি বানিয়ে আমি গ্রুপে দিয়েছি। যদি কারো মনে হয় যে স্যার খুঁজে পাচ্ছি না, একবার পাঠিয়ে দিন, আর একবার পাঠিয়ে দেবো। এইখান থেকে একটা কোশ্চেন, তিন নম্বরের কোশ্চেন থাকে, ছোট কোশ্চেন নয়। তো এই ABCD দিয়ে মেনলি দেয়, মানে আমি X দিয়ে দিলাম, X কে শনাক্ত করো এবং ক্রিয়া কৌশল লেখো, আর এখানে দিয়ে দিল Y কে শনাক্ত করো এবং ক্রিয়া কৌশল দাও। এবার এখানে যদি অ্যাকুয়াসের জায়গায় অ্যালকোহলিকের জায়গায় অ্যাকুয়াস দিয়ে দেয়, তাহলে সাবস্টিটিউশনে হবে SN1 আর E1, SN2 হবে, যেমন উপরেরটা হয়ে যাবে SN2 আর এর নিচেরটা হয়ে যাবে SN1। এটা আমি ক্লাসেও করিয়েছি, অফলাইন ক্লাসেও করিয়েছি, তোমাদের মনে থাকবে আশা করি, লিখেছো তোমরা খাতায়, অনেকজন আর ক্লাস অ্যাটেন্ড করেছিলে। যারা করতে পারেনি তাদের জন্য ভিডিওগুলো করছি আমি। আর এটা যেহেতু আমার ইউটিউবে এই ভিডিওটা নেই, এই ভিডিওটা মনে হয় নেই, রিঅ্যাকশন অফ হ্যালো অ্যালকেন নেই, তো মেন জায়গাগুলো আমি বলে দিচ্ছি, সবগুলো বলছি না। যেমন অ্যামোনিয়ার সাথে যে বিক্রিয়াটা আছে, হফম্যান অ্যামোনালিসিস, আমি অলরেডি পড়িয়েছি, ওটা আমি নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ডে পড়িয়েছি, অ্যামিন প্রস্তুতির ক্ষেত্রে পড়িয়েছি, আবার অ্যালকোহলের সাথেও পড়িয়েছি আমি অ্যামোনিয়ার বিক্রিয়া, একই টাইপের। এখানে যে বিক্রিয়াটা পরীক্ষায় আরেকটা দেওয়ার চান্স আছে, সেটা হচ্ছে দুটো, যেমন আগের দিন না তার আগে মনে হয় পড়িয়েছি, সেটা হচ্ছে হ্যালোঅ্যালকেন প্রস্তুতির ক্ষেত্রে পড়িয়েছিলাম। মার্কোনিক অফ রুল, অ্যান্টি মার্কোনিক অফ রুল ছিল, যেখানে অ্যাডিশন রিঅ্যাকশন হয়েছিল, অ্যাডিশন রিঅ্যাকশনে মার্কোনিক অ্যান্টি মার্কোনিক আছে। এলিমিনেশন রিঅ্যাকশনে এখানে ব্রোমিন আছে, CH2 CH3,
ব্রোমিনের এলিমিনেশনের ক্ষেত্রে, হ্যালো অ্যালকেনের এলিমিনেশনের ক্ষেত্রে একটা রুল আছে। যেমন এইখানে যদি আমার HBr বেরোয় বা KBr বেরোয়, তাহলে দুটো শর্ত আমার কাছে আছে, দুটো জায়গা আছে। কেন আমি এটাও আমার বিটা হাইড্রোজেন আর এটাও বিটা হাইড্রোজেন, তার মানে এইখান থেকে হাইড্রোজেন বেরোবে, এখান থেকে ব্রোমিন বেরোবে, একটা প্রোডাক্ট হতে পারে। আর এইখান থেকে হাইড্রোজেন বেরোবে, এখান থেকে ব্রোমিন বেরোবে, একটা প্রোডাক্ট হতে পারে। আমি দেখাচ্ছি, কেন আমি একটা কালি ইউজ করছি এখানে। এইখানে আমি এই বিটা হাইড্রোজেনটাকে লাল কালি দিয়ে দেখালাম, এটা লাল কালি দিয়ে। যদি লাল কালি দিয়ে যেটা দেখাচ্ছি সেইটা যদি বেরোয়, এই বিটা হাইড্রোজেনটা বেরোয়, তাহলে আমার যে প্রোডাক্টটা হবে CH3 CH ডাবল বন্ড CH CH3, যেটার নাম হচ্ছে বিউট টুইন। এটা একটা এলিমিনেশন। বিউট টুইন হয়েছে, রিয়েজেন্ট কি? রিয়েজেন্ট একই, অ্যালকোহলিক KOH আর হিট, এই বিটাটা বেরিয়েছে। আর একটা যদি না আমি এলিমিনেশন দেখাচ্ছি, যেখানে কালো বিটাটা বেরিয়েছে, বিটা হাইড্রোজেন বেরিয়েছে, রিয়েজেন্ট একই, KOH অ্যালকোহল হিট। তাহলে CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH3, এটার নাম হচ্ছে বিউট 1-in। তাহলে দুটো এলিমিনেশন হওয়ার চান্স আছে, দুটোই হয়, তার মধ্যে থেকে একটা মেজর প্রোডাক্ট হয়। আর কোনটা মেজর প্রোডাক্ট হবে এটা ঠিক করে দেয় সেট-জেপস রুল। সেট-জেপস রুল অনুযায়ী এটা ঠিক হয় যে কোন প্রোডাক্টটা মেজর প্রোডাক্ট হবে। এইটা 80% বা 81% কিছু কিছু বইতে দেওয়া আছে, আর এটা 20% তৈরি হয়, কিছু কিছু বইতে আরো কম বেশি আছে। মানে মেনলি মেজর প্রোডাক্ট এটা হয়, মেজর প্রোডাক্ট এটা হয়। এখানে কিভাবে জানবো এটা আমরা বলে দিয়েছি, সেট-জেপস রুল অলরেডি পড়ানো আছে আমার। সেট-জেপস রুলে কি হয়, এই যে দুটো বিটা হাইড্রোজেন আছে, যে বিটা হাইড্রোজেনটার সংখ্যা বেশি, মানে এখানে বিটা হাইড্রোজেন সংখ্যা দুটো আর এখানে বিটা হাইড্রোজেনের সংখ্যা তিনটে, তাহলে এখানে বেশি আর এখানে কম। যে বিটা হাইড্রোজেনের সংখ্যা বেশি সেইখান থেকে যে প্রোডাক্টটা হয় সেটা মাইনর প্রোডাক্ট হয়, আর যেখানে বিটা হাইড্রোজেনের সংখ্যা কম সেখান থেকে হাইড্রোজেন যদি বেরোয় তাহলে মেজর প্রোডাক্ট হয়। সেটাকে বলা হয়, এটা বলেছিলাম, পুয়ার বিকাম পুয়ারার, মানে গরিব আরো গরিব হবে। মানে এখানে হাইড্রোজেনের গরিব কে? এই বিটা হাইড্রোজেনটা, এখানে বিটা হাইড্রোজেনটা বেশি আছে, তাহলে যে গরিব হাইড্রোজেন মানে কার্বন হাইড্রোজেনের কম আছে যেখানে, সে আরো গরিব হবে, মানে সেখান থেকেই হাইড্রোজেন বেরোবে। যেমন আমি মার্কোনিকফ রুলে কি বলেছিলাম, তেলে মাথায় তেল দেওয়া, মানে যেখানে বেশি হাইড্রোজেন আছে সেখানে হাইড্রোজেন অ্যাড হবে, আর এখানে বলছিলাম যে যেখানে কম হাইড্রোজেন সেখান থেকে হাইড্রোজেন বেরোবে। মানে মার্কোনিকফ অ্যাডিশন আর সেট-জেপস এর এলিমিনেশন অপোজিট। কোন সেন্সে বলছি? হাইড্রোজেনের সেন্সে বলছি। ওইখানে যেখানে বেশি হাইড্রোজেন সেখানে হাইড্রোজেন প্রবেশ করে, এখানে যেখানে বেশি হাইড্রোজেন সেখান থেকে হাইড্রোজেন বেরিয়ে যায়। তাহলে এই যৌগটা যদি আমি মার্কোনিকফ অ্যাডিশন করি, HBr দিই মার্কোনিকফ রুল অনুযায়ী, কি হবে? যেখানে বেশি হাইড্রোজেন সেখানে হাইড্রোজেন প্রবেশ করবে, যেখানে কম হাইড্রোজেন সেখানে হ্যালোজেন, মানে এই প্রোডাক্টটা তৈরি হবে। মার্কোনিকফ রুল অনুযায়ী এই প্রোডাক্টটা তৈরি হবে, এই মার্কোনিকফ রুল অনুযায়ী এই প্রোডাক্টটা তৈরি হবে। ঠিক আছে, এখানে এটা বলা দরকার নেই আমার মার্কোনিকফ রুল। এটা হয়ে গেল সেট-জেপস এলিমিনেশন, এটা মেজর প্রোডাক্ট, এটা একটা দেওয়ার চান্স আছে, সেট-জেপস এলিমিনেশন। আর একটা এলিমিনেশন আছে যেটা হফম্যান এলিমিনেশন। হফম্যান এলিমিনেশন আমাদের জানা আছে, যেমন মার্কোনিক অ্যান্টি মার্কোনিক পড়েছি, সেরকম সেট-জেপস আর হফম্যান আলাদা রকম ভাবে হয়। আর একটা জিনিস কি, হফম্যানের ক্ষেত্রে এখানে F থাকে, ফ্লুরিন F, বেশি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, বেশি ইলেকট্রন উইথড্রয়িং F থাকে। F ছাড়া আরো অনেক গ্রুপ হতে পারে, যেমন থাকতে পারে, এই কালো কালিতে করি, কোয়াটারনারি অ্যামিন গ্রুপ থাকতে পারে, তখনও হফম্যান এলিমিনেশন হবে। বা থায়ো অ্যালকাইল গ্রুপ থাকতে পারে, তখনও হফম্যান, মানে ফ্লুরাইড থাকলে বা এই দুটো থাকলে হফম্যান এলিমিনেশন হবে। হফম্যান দেয় না, বিশেষ করে জয়েন্ট নিটেই দেয় হফম্যান,
সেটজিএফস এইচএসএ দেয়, 12 দেবে। তো এইখানে এফ থাকলে কি হবে, এইটা মাইনর প্রোডাক্ট হয়ে যাবে, তখন এইটা মাইনর হয়ে যাবে, আর এইখান থেকে যেটা প্রোডাক্ট হবে মানে 1 বিউটিন, এটা মেজর প্রোডাক্ট হয়ে যাবে। মেকানিজম কারণ এগুলো সব ক্লাস 11 এর জিনিস। মেকানিজম কারণ এখানে প্রয়োজন নেই, না জানলেও হবে, এগুলো ডিসকাস করছি না আমি মেকানিজম নিয়ে। শুধু মনে রাখো যে যেখানে কম হাইড্রোজেন সেখান থেকে হাইড্রোজেন বেরোলে সেটাকে বলা হয় সেটজিএফস রুল, আর যেখানে কম হাইড্রোজেন সেখান থেকে হাইড্রোজেন বেরিয়ে মাইনর প্রোডাক্ট হয়, মানে বলতে পারি যেখানে বেশি হাইড্রোজেন সেখান থেকে হাইড্রোজেন বেরিয়ে যে প্রোডাক্টটা হয় সেটা হফম্যানের রুল। শর্ত কি, ফ্লুরিন থাকবে বা এই গ্রুপগুলো থাকলে হফম্যান, আর ব্রোমিন, আয়োডিন, ক্লোরিন থাকলে সেগুলো হচ্ছে সেটজিএফস। সেটজিএফস রুলই দেবে, পরীক্ষায় দিলে হফম্যান দেবে না। এবার এলিমিনেশন ভার্সেস সাবস্টিটিউশন আছে, আমার ভিডিও অলরেডি করা আছে, সেগুলো একটু তোমরা দেখে নেবে। এটা আমি একটাই ভিডিও করে দেবো যাতে তোমাদের এক জায়গায় সব রিয়াকশন গুলো পেয়ে যাও হ্যালো অ্যালকেনে, সেই জন্য একটু বড় ভিডিও হয়ে যাবে। এটা যেগুলো বললাম সেটা হচ্ছে সাবস্টিটিউশন আর এলিমিনেশন বলে দিলাম, একটু দেখে নাও, যদি কোনো কোশ্চেন থাকে আমাকে। তাহলে এবার ধাতুর সাথে বিক্রিয়া বলছি আমি। ধাতুর সাথে রিয়াকশন যেটা আছে, অনেকগুলো ধাতুর সাথে বিক্রিয়া আছে, তার মধ্যে দুটো বিক্রিয়া পরীক্ষায় দেয়, সেটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক প্রস্তুতি, যেটা ম্যাগনেসিয়াম ধাতুর সাথে বিক্রিয়া, আরএক্স এর সাথে ম্যাগনেসিয়ামের বিক্রিয়া। শর্ত কি শর্তে বিক্রিয়া হয়, ড্রাই কন্ডিশনে বিক্রিয়া হয়, শুষ্ক অবস্থায় বিক্রিয়া হয়। ইথার সলভেন্ট হিসেবে ব্যবহার করা হয়, ডাইইথাইল ইথার বা যে কোনো ইথার ব্যবহার করা হয়, এটাও ড্রাই অবস্থায় থাকে, শুষ্ক। ডাইইথাইল ইথার বা ইথার, এখানে কি হয়, এই আরএক্স এর মাঝে এম ঢুকে যায়, অর্থাৎ আর এমজি বন্ড তৈরি হয়, আর এমজিএক্স। এখানে কার্বনের সাথে ম্যাগনেসিয়াম বা মেটালের বন্ড হয়, কার্বন মেটাল বন্ড। এই ধরনের যৌগগুলোকে বলা হয় অর্গানোমেটালিক, ধাতব জৈব যৌগ অর্গানোমেটালিক বলা হয়। তাহলে একটা অর্গানোমেটালিকের এক্সাম্পল হচ্ছে গ্রিগনার্ড বিকারক, এটার নাম গ্রিগনার্ড বিকারক, গ্রিগনার্ড রিয়েজেন্ট। আর এটা খুব দামি রিয়েজেন্ট, দামি কোন সেন্সে বলছি, অর্গানিকে প্রচুর ব্যবহার আছে এই রিয়েজেন্টের। ভিক্টর গ্রিগনার্ড এই রিয়েজেন্টটা তৈরি করেছিলেন, সেই জন্য নোবেল প্রাইজও পান ভিক্টর গ্রিগনার্ড। আর এই আরএমজিএক্স, যেটাকে অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড বলা হয়, সেটার নাম গ্রিগনার্ড বিকারক। এটা দিয়ে অনেক কিছু তৈরি করা যায়, অনেক অর্গানিক কম্পাউন্ড তৈরি করা যায়। অনেক কিছু বলতে অর্গানিক কম্পাউন্ড আছে যেটা আমরা পড়েওছি, অ্যালকোহল প্রস্তুতি, অ্যালডিহাইড প্রস্তুতি, কিটো প্রস্তুতি, নাইট্রোজেন কন্টেনিং অনেক কম্পাউন্ড তৈরি করা আমরা দেখেছি। ঠিক আছে, শুধু হ্যালো অ্যালকেন তৈরি হয় না, কারণ হ্যালো অ্যালকেন থেকে এটা তৈরি হয়। তাহলে ইথার তৈরি হয় না, কারণ ইথার এখানে সলভেন্ট হিসাবে কাজ করে। ইথারের ভূমিকা আমরা আলোচনা করেছি, এখানে দ্রাবক হিসাবে ব্যবহার করা হয়, আর এই গ্রিগনার্ড রিয়েজেন্টটাকে প্রোটেক্ট করার জন্য ব্যবহার করা হয়। আর এইটা শুষ্ক অবস্থায় করা হয় কেন, এখান থেকে একটা কোশ্চেন দেয়, শুষ্ক অবস্থায় করা হয় কেন, কারণ এই গ্রিগনার্ড রিয়েজেন্ট প্রচুর বেশি রিঅ্যাক্টিভ, প্রায় সমস্ত যৌগের সাথে বিক্রিয়া করে নেয়। যেমন বায়ুর সাথে বিক্রিয়া করে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, বা কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে এ অন্য যৌগ তৈরি করে দেবে, মানে নষ্ট হয়ে যাবে, যে রিঅ্যাকশনটা আমরা চাইছি সেটা হবে না। যেমন এখানে আর সিওও এমজিএক্স তৈরি করে দেবে, আর সি ডাবল ও এমজিএক্স, আর আর ও টু এমজিএক্স তৈরি করে দেবে। সেই জন্য আমরা শুষ্ক নেওয়া হয় কেন, এটার অ্যান্সার আছে। যন্ত্রপাতিগুলো শুষ্ক নেওয়া হয়, ড্রাই অবস্থায় নেওয়া হয়। আর জলের সাথে বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করে দেবে, জলীয় বাষ্পর সাথে বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করে দেবে, সেই জন্য শুষ্ক নেওয়া হয়। আর এইখান থেকে বিভিন্ন যৌগগুলো তৈরি হওয়ার ঘটনা আমরা জানি, আমরা পড়ে নিয়েছি অলরেডি। আগে একটা চ্যাপ্টার থাকতো গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে, একটা চ্যাপ্টার থাকতো গ্রিগনার্ড রিয়েজেন্ট বলে, সেগুলো এখন আর নেই, তুলে দিয়েছে। বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে একে প্রবেশ করিয়ে দিয়েছে, সেখানে আমরা এই রিয়াকশনগুলো দেখে নিয়েছি, পড়ে নিয়েছি। একটা লিথিয়ামের সাথে বিক্রিয়া আছে, অ্যালকাইল লিথিয়াম তৈরি করে। লেডের সাথে বিক্রিয়া আছে, যে টেট্রাইথাইল লেড তৈরি করে, টেল তৈরি করে। আর একটা সোডিয়ামের সাথে বিক্রিয়া যেটা পরীক্ষায় দেয়, যেটাকে উর্জ বিক্রিয়া বা ভার্জ বিক্রিয়া বলা হয়। উর্জ বিক্রিয়া বা ভার্জ বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া,
এটা আমরা অনেকবার পড়ে নিয়েছি, হ্যালো অ্যারিনেও পড়েছি। উর্জ ফিটিক বিক্রিয়া বা ফিটিক বিক্রিয়া কি তৈরি হয়, 2 অণু আরএক্স নেওয়া হয়। আমি তাড়াতাড়ি বলছি কারণ এগুলো আমরা অলরেডি জানি। ড্রাই অবস্থাতেই নেওয়া হয়, আরএক্স একটা নিলাম, ড্রাই ইথার নেওয়া হয়, কি হয় 2 অণু NaX বেরিয়ে চলে যায় আর অ্যালকেন তৈরি হয়, আর তৈরি হয় অ্যালকেন। এগুলো নিয়ে ডিসকাস করেছি আমরা, সেজন্য আর বেশি বলছি না। আলাদা আলাদা যদি তৈরি করতে চাই, R' নিয়ে নিই আর একটা RX নিয়ে নিই, তাহলে কি হয় 2 অণু সোডিয়াম আর ইথার নিয়ে নিই যদি, তাহলে 3 রকমের প্রোডাক্ট তৈরি হয়ে যায়, এটাও আমরা জানি। একটা তৈরি হয় R' আর সাইড প্রোডাক্ট কি তৈরি হয় RR আর R'। এগুলো নিয়ে ডিসকাস করেছি, কোশ্চেন আলোচনা করেছি। যেমন কেন RI আছে আর R' আছে, তার সাথে 2 অণু সোডিয়াম নিয়ে ড্রাই ইথার নিয়ে নিয়েছি আমি, ইথার নিয়ে নিয়েছি। প্রোডাক্ট তৈরি হয়েছে ইথেন প্রোপেন বিউটেন। প্রোডাক্ট তৈরি হয়েছে ইথেন প্রোপেন বিউটেন। তাহলে RI আর R' কে শনাক্ত করো। অলরেডি তোমরা এই কোশ্চেনগুলো অ্যান্সার করে নিয়েছো। RI R' কি তৈরি হবে, তোমাদের জন্য ভিডিওটা মেনলি করা হচ্ছে, হ্যাঁ, তাই আমি তাড়াতাড়ি করে বলে দিচ্ছি কারণ এগুলো তোমরা অলরেডি জানো। উর্জ বিক্রিয়া সম্পর্কে অনেক তোমাদের কাছে জ্ঞান আছে, উর্জ বিক্রিয়া কিছু বলার কিছু তোমাদেরকে নেই, সবগুলোই জানো। এখানে তৈরি হবে যেটা ইথেন প্রোপেন বিউটেন, তাহলে RI যেটা খুশি নিতে পারো, CH3I আছে আর C2H5I আছে, তাহলে ইথেন প্রোপেন বিউটেন তৈরি হবে। আর একটা বিক্রিয়া, ধাতুর সাথে আর বিক্রিয়া নেই, এবার বিজারণ বিক্রিয়া আছে। ক্লাস 11 এর ডিটেলসে পড়েছো উর্জ রিঅ্যাকশন, 12 এও পড়েছো অনেকবার। বিজারণ বিক্রিয়া, বিজারণটাও আমরা পড়ে নিয়েছি। হ্যালো অ্যালকেনের বিজারণ RX থেকে বিজারণ করলে RH হয়, মোট কথা এটাই। বিজারণ হলে RX থেকে RH হয়। বিজারক পদার্থ হিসেবে অনেক কিছু ব্যবহার করতে পারি, যেমন আমি বলে দিচ্ছি সোডিয়াম ইথাইল অ্যালকোহল বা নিকেল হাইড্রোজেন, প্যালাডিয়াম প্লাটিনামও ইউজ করতে পারি। একটা যেটা দেয় জিঙ্ক কপার যুগল, জিঙ্ক কপার যুগল, জিঙ্ক কপার যুগলের সাথে মনে হয় ইথাইল অ্যালকোহল, হ্যাঁ ইথাইল অ্যালকোহল, জিঙ্ক কপার যুগল আর ইথাইল অ্যালকোহল, এটা পরীক্ষায় বেশি দেয় এই রিয়েজেন্টটা। তাহলে ধর এরকম দিয়েছে CH3 CH2Cl, আর এই রিয়েজেন্টটা দিয়েছে, রিয়েজেন্ট দেওয়ার পর প্রোডাক্ট চাইছে, এই রিয়েজেন্টটা দিয়েছে দিয়ে প্রোডাক্ট চাই, কি আছে এইচ, এক্স এর জায়গায় এইচ হয়ে যাবে, কিছুই না, CH3 CH3 মানে অ্যালকেন তৈরি হয়। হ্যালো অ্যালকেন থেকে অ্যালকেন প্রস্তুত করার বিক্রিয়া, হ্যালো অ্যালকেন থেকে অ্যালকেন প্রস্তুত করার বিক্রিয়া। এছাড়া রেড ফসফরাস HI দিলেও হবে, বা দিয়ে দিয়ে লিখছি এগুলো, রেড ফসফরাস HI আর রেড ফসফরাস 100 ডিগ্রি সেন্টিগ্রেড যতটা মনে হয়। টেম্পারেচার 420 বইতে দিয়েছে, 420 লিখবে। তাহলে এগুলো হয়ে গেল বিজারণ বিক্রিয়া। লাস্ট বিক্রিয়া রিঅ্যারেঞ্জমেন্ট, পুনর্বিন্যাস বিক্রিয়া, সেটা CBSE বোর্ডে বেশি দেয়, ক্লাস 12 এ WBSC তে সেরকম দেয় না এটা, কিন্তু জেনে নেওয়া দরকার আছে, দিতেও পারে পরীক্ষায়। রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন, এখানে হ্যালোজেন যে যৌগটা থাকে, হ্যালো অ্যালকেন না, এটা আছে CH3 CH2 CH2Cl আছে, মানে 1 ক্লোরো আছে, 1 ক্লোরো প্রোপেন। এখান থেকে না 2 ক্লোরো প্রোপেনে যেতে চাইছে, 2 ক্লোরো প্রোপেন। কিভাবে হবে 1 ক্লোরো, মানে ক্লোরিন নিজে জায়গা চেঞ্জ করেছে, ক্লোরিনের রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে। এখানে রিএজেন্ট হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3 অ্যানহাইড্রাস আর 573 কেলভিন টেম্পারেচার। কিছু কিছু বইছে 573 কেলভিন টেম্পারেচার শুধু দিয়েছে, তুমি 573 প্লাস অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা মনে রাখবে।
রিঅ্যারেঞ্জ হয়ে যায়। কিভাবে হয় মেকানিজম দেখতে চাইলে বই থেকে দেখবে, আমিও আবার দেখিয়ে দিতে পারি। CH3 CH2 Cl, এই যৌগটা ছিল, দুটো C আছে, হ্যাঁ, এটা CH3 CH2 Cl। এখানে যদি এই সেম রিএজেন্ট দিই তাহলে তৈরি হয়ে যাবে CH3 CCl CH2 CH3। এই যৌগটা দেখে মনে হবে কি করে হলো রে বাবা, কিন্তু হয়। এই রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন এরকমই, বুঝতে পারা যায় না যে কিভাবে হয়, দেখে মনে হবে যে কিভাবে হলো, বুঝতে পারবে না। যেমন সাবস্টিটিউশনটা বোঝা যাবে, এলিমিনেশনটা বোঝা যাবে, অ্যাডিশনটা বোঝা যাবে, কিন্তু রিঅ্যারেঞ্জমেন্টটা বোঝা যাবে না। এটা যেমন দেখতে সহজ মনে হচ্ছে যে সিএল জায়গা থেকে এখানে চলে এলো, কিন্তু এখানে বোঝা যাচ্ছে না সিএল তো এখান থেকে যে এখানে এলো, এখানে আবার দুটো CH3 হয়ে গেল কেন, একটা আবার এই দিকে চলে গেল কেন, দেখাচ্ছি। মেকানিজমটা বই দেখলে বুঝতে পারবে। আমি শুধু জিনিসটা একবার তোমাকে দেখিয়ে দিচ্ছি। একটা মেকানিজম দেখানো যেতেই পারে। ওই অ্যানহাইড্রাস Cl2 যেটা ছিল AlCl3, সে ওই ক্লোরিনের সাথে এই যৌগটা তৈরি করে, একটা যৌথ যৌগ তৈরি করে, অ্যাসিড বেস রিঅ্যাকশন। ওই ক্লোরিনের লোন পেয়ার ক্লোরিন AlCl3 কে দেয় অ্যালুমিনিয়াম লুইস অ্যাসিড আছে AlCl3, তাহলে যেহেতু ইলেকট্রন গ্রহণ করেছে দান করেছে এরকম একটা যৌগ তৈরি হয়। আর আরেকটা ছিল CH3 ছিল, এইটা আছে। এবার এইখান থেকে যদি এইটা বেরিয়ে যায়, এটা যদি বেরিয়ে যায় তাহলে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন হবে। সেই 1 ডিগ্রি কার্বোক্যাটায়নটাকে এইখান থেকে হাইড্রাইড শিফট হয়ে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়। এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়। এটা এখান থেকে বেরিয়ে গেলে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন হবে, এখানে হাইড্রাইড শিফট হয়ে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন হয়, সেখানে ক্লোরিনটা ঢুকে যায়। সেই জন্য এটা তোমার 2 ক্লোরোপ্রোপেন হয়ে যায়। আর এইখানে কি হয় ছোট করে দেখাচ্ছি। 3টে মিথাইল ছিল, এখানে C আছে, এখানে CH2Cl আছে। এইটা আছে। এবার এইখানে যদি ওই AlCl3 প্রবেশ করে, এখানে যদি Cl বেরিয়ে যায় তাহলে দেখো এখানে একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে, এখানে মিথাইল শিফট হবে। মিথাইল শিফট হয়ে এই যে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, যেটা 2 ডিগ্রি নয় 1 ডিগ্রি থেকে, হ্যাঁ 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, এই মাঝের কার্বনটা কার্বোক্যাটায়ন তৈরি হয়ে যাচ্ছে, এটা তৈরি হয়ে যাচ্ছে। এবার এখানে Cl যদি প্রবেশ করে যায় তাহলে এই যৌগটা তৈরি হবে। এছাড়া মেকানিজম বইতে দেখবে আরো ডিটেলসে আছে, এখানে একটু ছোট করে দেখালাম, পুরো ডিটেলসটা দেখালাম না, পুরো মেকানিজমটা দেখালাম না। তাহলে এটা হয়ে গেল পুনর্বিন্যাস বিক্রিয়া, যেটা রিএজেন্টটা মনে রাখবে অ্যানহাইড্রাস AlCl3। তাহলে 1 ক্লোরো থেকে 2 ক্লোরো হয়ে যাবে, আর এই যৌগটার থেকে ওই যৌগটা হয়ে যাবে। নামটা এদের বইতে দেওয়া আছে, 1 ক্লোরো 2 ডাইমিথাইল প্রোপেন থেকে 2 ক্লোরো 2 মিথাইল বিউটেন তৈরি হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল আমাদের সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এলিমিনেশন রিঅ্যাকশন, ধাতুর সাথে বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া এবং রিঅ্যারেঞ্জমেন্ট বিক্রিয়া, পুনর্বিন্যাস। হ্যালো অ্যালকেনের সমস্ত বিক্রিয়াটা ছোট করে বলে দিলাম, ডিটেলসে বলেছি আগে, তোমরা অলরেডি অনেক কিছু পড়েছো এই হ্যালো অ্যালকেন থেকে। হ্যালো অ্যালকেনের আর কিছু বলার নেই সেরকম। এবার হ্যালো অ্যালিনের রিঅ্যাকশনগুলো ইউটিউবে অলরেডি আছে বলে আমি আর পড়াচ্ছি না, তোমাদেরকে ওইখান থেকে দেখার জন্য দিয়েছি। যদি কোনো অসুবিধা থাকে আমার সাথে কথা বলবে, ফোন করবে, বা ক্লাস লাগলে আর ক্লাস দরকার হলে ক্লাস করে দেবো। এখানের মধ্যে এই ভিডিওটা থাকবে।